সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা বাইরের বাসি কাজ সমস্তটা সেরে নিয়েই না যে চলে এসেছি একদম রান্নাঘরে। আর একটু গরম গরম চা করে নিয়েছি, দুধ চা করেছি। তো সবাইকেই চা দেওয়া হয়ে গেছে, তো আমি একটু কড়া করে নিলাম। আর আজকে হলো স্কুলে যাওয়া আছে, তো 9:30 মধ্যে 10টার মধ্যে চলে আসবো। তো হাফ ছুটি হবে, সরস্বতী পুজোর আগের দিন আমাদের হাফ ছুটি দেওয়া হয়, যেহেতু ঘর পরিষ্কার করা হয়, তো সেই কারণে। তো চলো, এখানে আমি আমার নিজের জন্য 1 কাপ চা করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই আর শাশুড়ি মার জন্য করে রেখে দিলাম, তো ওরা পরে নিয়ে খাবে। আর এখানে স্কুল থেকে এসে চলে এসেছি, তো রান্না করব হলো চিকেন। তো দেখো, এখানে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি, আর তার সঙ্গে একটু বাঁধাকপিও করব। অনেক দিন হয়ে গেছে, একটা বাঁধাকপি ফ্রিজে আছে, তো সেই বাঁধাকপির আলুগুলো এখানে কেটে নিয়েছি। আর আমার না বাঁধাকপিতে একটু আলু বেশি না দিলে ভালো লাগে না। আর এই যে এখানে দেখো চিকেন নিয়ে এসছে, তো 2 জায়গায় নিয়ে এসছে, তো সেটাই ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে মশলা টশলা করে নিয়ে তারপরে রান্না বসাবো। আর এখানে ফ্রিজেও কিছু ধনেপাতা রয়েছে না, সেই ধনেপাতাটা সারাতে গিয়ে আমার অনেকটা বেলা হয়ে গেল। আর এখানে দেখো জলটাও ফুটে গেছে। বাঁধাকপিতে দেবো যে আলু আর চিকেনের আলু একসাথে ভাপ দিয়ে নিলাম। আর এখানে দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি, এটাও একটু ভাপ দিয়ে নেব। তো একদম শুকিয়ে গেছিলো, 2 সপ্তাহ আগেকার বাঁধাকপি, তো ফ্রিজে থেকে এমন চিপসে গেছিলো, তো সেটাকে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বলে একটু তাজা হয়ে উঠেছে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ বাঁধাকপিটা একটু ভাপ না দিলে না কেমন একটা গন্ধ লাগে। আর এখানে দেখো রান্নাও কমপ্লিট, আর ভাতটাও ফুটে গেছে। আর বাঁধাকপি রান্না করতে অনেকটা সময় লাগে, কারণ ভালো করে না কষালে না একদম ভালো লাগে না। আর ওই যে বললাম ফ্রিজে কতগুলো ধনেপাতা ছিল, সেগুলোকে পরিষ্কার করে দেখো 1 বাটি ধনেপাতা বাটা হয়েছে। এটা কাঁচা, এর মধ্যে সর্ষের তেল আর লবণ দিয়েছি, আর কালো জিরে দিয়েছি বাটার সময়। আর এই যে এখানে দেখো তোমাদের দাদাভাই সরস্বতী পুজোর উপলক্ষে হলুদ জামা আনিনি, কিন্তু কালারটা বেশ সুন্দর, তাই বললাম সরস্বতী পুজোর দিনই পরো। তো অনলাইনে অর্ডার দিয়েছিল 2টো জামা, তো 2টো জামাই চলে এসছে। আর এদিকে পরে দেখছে, তো বেশ ভালোই লাগছে। তা আমি আবার বললাম যে সরস্বতী পুজোর দিন পরো, তো জামার কালারটা খুব সুন্দর লাগছে। আর তোমাদের দাদা ভাইয়ের আবার কোনো দিনক্ষণ মানে বাছ বিচার করে না, যে সরস্বতী পুজো বলেই হলুদ পরতে লাগবে আর লক্ষ্মী পুজো বলেই লাল পরতে হবে, সেসব কোনো কিছু না। ওই ম্যাচিং ট্যাচিংয়ের কোনো ব্যাপার নেই। আর কদিন যাবত না খুব অনলাইন থেকে জামার অর্ডার দিচ্ছে, তো এখানে আমার আবার খুব একটা পছন্দ হয় না অনলাইনের জিনিস। আর এই একটা গেঞ্জি দেখো, 2টো জামা বললাম না, একটা গেঞ্জি আর একটা শার্ট, তো 2টো জিনিসই। আর এখানে দেখো আমার চিকেন কষাটাও হয়ে গেছে। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার মেয়ে চলে এসেছে ঠাকুর ঘরে। আর এখানে মেয়ে সরস্বতী ঠাকুরকে সাজাচ্ছে। আর এখানে দেখো নিজে হাতে একটা লেহেঙ্গা মতন বানিয়েছে, নিজেই বানিয়েছে। তো ওইসব পুজো আর্চা তো আগাগোড়াই ভালোবাসে। আর এখানে সমস্ত ফল ফলাদি নিয়ে এসছে। আর এটা ঠাকুর সাজিয়ে তারপরে করবে হলো আলপনা। আর এখানে যে সরস্বতী পুজোর দিন সকালবেলা অঞ্জলি দেবে, তার জন্য এই জামাটা বের করে দিলাম। আর আমি একটু হাতাটা লাগিয়ে দিলাম। আর এই জামাটার কালারটা না একদম পুরো হলুদ। আর এখানে এই যে কানেরটা পরবে শাড়ি পরলে। তো যাই হোক, চলো, এখানে হলো আলপনাটাও দেওয়া হয়ে গেছে। আর বাড়িতেও সরস্বতী পুজোর তোড়জোড় চলছে। আবার এদিকে আমাদের পাড়াতেও সব ঠাকুর এসে, বড় একটা ঠাকুর নিয়ে এসে, আর সেখানে আলপনাও দেওয়া হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আর এই যে মেয়ে এখানে দেখো ঠাকুর পেতে একদম সমস্ত কিছু গুছিয়ে, রাতের বেলা ঘর টর মুছে সমস্ত কিছু গুছিয়ে দিলাম।